এই হামলার মাধ্যমে কি তারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে? আমরা যারা সংবাদ কর্মীরা রয়েছি, আমরা মাঠে কাজ করব, মাঠে মার খাবো এবং ওই মাঠেই আমাদের শেষ হবে। যারা অ্যাক্টিভিস্ট, তাদের বিভিন্ন মানুষজন, তারা কিন্তু সেই হামলাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। ইসলামকে এটা বলে, ওই রাজনৈতিক দল তো ইসলামের নাম ব্যবহার করে এবং তারা কিন্তু এটাও নির্বাচনের আগে এটা বলেছে যে তারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে বা এরকম কিছু একটা কথা এসেছে। তো এই হামলার মাধ্যমে কি তারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে? বিষয়টা হচ্ছে এরকম যে জামাতে ইসলামী বলে যে হচ্ছে তারা ইসলাম কায়েম করতেছে এবং ইসলাম হচ্ছে এইভাবে গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা জায়েজ বলে। তাহলে আসলে বিষয়টা কি দাঁড়ায়? আমি দেখলাম আমাদের মাঝে কয়েকজন গণমাধ্যম কর্মীও এই হামলাটা জাস্টিফাই করার চেষ্টা করলো। তারা কারা? তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, কিন্তু তারা কেন এই হামলাটা জাস্টিফাই করার চেষ্টা করছে? তারা বলছে যে এখানে নাকি কৌশলগত অবক্ষয় ছিল এবং যেই সাংবাদিককে মারধর করা হয়েছে তাকে আওয়ামী দোসর বলা হচ্ছে। আচ্ছা, এই ঘটনার কি বিচার হবে? এই দেশে সাংবাদিকদের মারলে কোনো বিচার হয় না, এই ঘটনার কোনো বিচার হবে না, এটুকু আপনারা নিশ্চিত থাকেন। তো এই যে বিচার চাই বলে আমরা যে চিল্লাপাল্লা করতেছি, আমরা যে আওয়াজ তুলতেছি, আমাদের এই আওয়াজের মূল্য কোথায়? কোনো মূল্য নাই। এই সরকার কিন্তু সেই মূল্যটা দিতে পারবে না। ইতোপূর্বে কোনো সরকারও দিতে পারে নাই এবং সামনে যে সরকার আসবে সেই কোনো সরকারও আমাদের এই আওয়াজের মূল্য দিতে পারবে না। আমরা যারা সংবাদ কর্মীরা রয়েছি, আমরা মাঠে কাজ করব, মাঠে মার খাবো এবং ওই মাঠেই আমাদের শেষ হবে। কিন্তু এই মারধর বা এই হামলার কোনো বিচার আমরা পাবো না। আমাদের এই জিনিসটা মাথায় নিয়েই কিন্তু আমাদের কাজ করে যেতে হয়। আমরা তারপরেও কাজ করছি, মানুষের বার্তা মানুষের সামনে তুলে ধরছি, কিন্তু এই ঘটনার শেষ কোথায়? আমরা সাংবাদিক যারা রয়েছি, আমাদের কি পরিবার নাই? আমাদের পরিজন নাই? একজন সাংবাদিক কি মারধর করে? একজন সাংবাদিক কি অস্ত্র হাতে নেয়? আমাদের অস্ত্র হচ্ছে কলম। আমরা কলম দিয়ে লিখি, কেউ হয়তো মোবাইলে ভিডিও ধারণ করে, কেউ হয়তো ক্যামেরায় ভিডিও ধারণ করে। এই আমরা যদি ওই কলম আর ক্যামেরা বাদ দিয়ে তলোয়ার হাতে নিই, তাহলে কি সেই ঘটনা দৃষ্টিকটু হবে না? সমাজ কি সেটা মানবে? গণমাধ্যম এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, গণতান্ত্রিক একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভের কাজ আগের যে তিনটে স্তম্ভ আছে সেই স্তম্ভকে ঠিকঠাক মতো দেখাশোনা করা, নজরদারি করা, তাদের কোনো ভুল হচ্ছে কিনা। এই ভুল হওয়ার কারণে আমরা যখন হামলার শিকার হচ্ছি, তখন কিন্তু প্রথম তিনটি স্তম্ভ সেই দায়ভার থেকে বের হয়ে যাচ্ছে। তারা চায় সাংবাদিকরা চুপ থাকুক, তারা চায় সাংবাদিকদের মুখ বন্ধ করতে। এই জন্যই বারবার এমন হামলা হয়, সাংবাদিকদের উপর বিভিন্ন স্থানে হামলা হয়। তবে এই হামলার দ্বারা কি সাংবাদিকদের মুখ বন্ধ করে দেওয়া যায়? আমরা বিচার পাই না, তবুও বিচারের জন্য বারবার চিল্লাই।